নবী মুহাম্মদকে নিয়ে কটূক্তি। অন্য কোনো ধর্মের কোনো লোক কি নবী মুহাম্মদকে নিয়ে কটূক্তি করতে পারবে কিনা এই বিষয়ে উত্তর দিতে গেলে এই কথাটা বেশিরভাগই নাস্তিকদের সাথে জড়িয়ে যায়। নাস্তিকরা তো প্রায়ই মুহাম্মদকে নিয়ে কটূক্তি করে থাকে। এখন এইটা একটা মুমিন অর্থাৎ বিলিভার বা বিশ্বাসীদের মনে কি আঘাত লাগে না? এখন কোনো নাস্তিক বা আপনার ধর্মের অবিশ্বাসী কি কোনো বিশ্বাসীর বা মুমিনের মনে বা বিশ্বাসে আঘাত দিতে পারে? বা আপনি কি অন্য কোনো ধর্মের লোকের বিশ্বাসে আঘাত দিয়ে কথা বলতে পারেন? এটা নিজেকে দিয়ে প্রশ্ন করলেই এর সহি এবং শুদ্ধ জবাব আপনি নিজেই পেয়ে যাবেন। আর যদি তবুও আপনি বলেন যে নবী মুহাম্মদের উপরে কি অন্য কেউ কটূক্তি করতে পারে, তবে এই প্রশ্নের একটাই উত্তর হচ্ছে হ্যাঁ। একজন আপনার ধর্মের অবিশ্বাসী ব্যক্তি অবশ্যই আপনার বিশ্বাস, আপনার ধর্ম, আপনার আদর্শ, আপনার অনুসরণীয় ব্যক্তিকে নিয়ে আলোচনা, সমালোচনা কিংবা কটূক্তি করতেই পারে, যদি তা ওই ব্যক্তির কাছে ভুল বলে মনে হয়। আর অন্য কোনো মতাদর্শীর কাছে আপনার মতাদর্শী বা মতামত বা মতামত ভুল বলে মনে হবে, এইটাই স্বাভাবিক। আর যদি আমরা ইসলাম ধর্মের দিকে তাকাই তবে একই জিনিস আমরা লক্ষ্য করব। আর ইসলাম ধর্মের নবী মুহাম্মদও নিজে তার জীবনে এই কটূক্তি বা আলোচনা সমালোচনা এই কাজটি বহুবার করে গেছেন। তিনি তার ধর্মের প্রচার করতে গিয়ে আরবের পৌত্তলিক বা মূর্তি পূজকদের মূর্তিগুলো নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা এবং কি কঠোরভাবেও কটূক্তি করেছেন। আপনি হয়তো জেনে থাকবেন নবী মুহাম্মদের বাবা, মা, চাচা, কাকা এবং তার সকল আত্মীয় স্বজন এবং কি তার 14 গোষ্ঠী সবাই ছিল মুশরিক বা মূর্তি পূজক। আর কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল, এটা আমরা সবাই জানি। আর যখন নবী মুহাম্মদ তাদের বংশের মাঝে এই নতুন তার ধর্ম নিয়ে আসলো, তখন সে আরবের এই মুশরিকদের মূর্তিগুলো নিয়ে বহু কটূক্তি করে গেছেন এবং মূর্তি পূজকদের ধর্মযাজকদের নানাভাবে নানা জায়গায় প্রশ্নবিদ্ধ করে হেয় প্রতিপন্ন করেছেন। এই সত্য কথাগুলো যদি আপনাদের মানতে কষ্ট হয়, তবে কোরআনে এর বহু প্রমাণ রয়েছে মুহাম্মদ এবং অন্যান্য তার অনুসারীরা কি পরিমাণ অন্য ধর্মের প্রতি কটূক্তি করেছে বা তাদের ধর্ম ভুল, মিথ্যা, বানোয়াট বলে অপমান অপদস্থ করেছে, তা জানতে পারবেন। কোরআনে অন্য ধর্মের মূর্তিগুলো সম্পর্কে বলা আছে তারা বধির, মুখ, অন্ধ, কানা। আর যারা এই মূর্তিগুলার অনুসরণ করে তাদেরকেও বলা হয়েছে বধির, বোবা, অন্ধ বা কানা, জ্ঞানহীন, মূর্খ, পশুর চেয়েও নিকৃষ্ট ইত্যাদি ইত্যাদি বলে বহুবার তারা গালিগালাজ করেছেন। আপনি চাইলে কোরআন খুলে তা ভালোভাবে দেখে নিতে পারেন। এখন বলুন, এই সব কটূক্তি বা গালিগালাজ কি অন্য কোনো ধর্মের বিশ্বাসীদের মনে আঘাত করেনি বা তাদের কি খারাপ লাগেনি? যেমন আজ আপনি আমাদের বলছেন যে মুহাম্মদকে নিয়ে কটূক্তি করা যাবে না, মুহাম্মদকে নিয়ে কটূক্তি করলে তাকে হত্যা করা হবে। এইসব কেমন আচরণ যে আপনারা শুধু তাদেরকে নিয়ে কটূক্তি করবেন এবং তারা আপনাদেরকে নিয়ে কটূক্তি করতে পারবে না, এটা তো আসলে কোনো মানবতা বা কোনো মানুষের কথা হতে পারে না। আপনি যদি আপনার বিশ্বাসে অটল থেকে অন্য ধর্ম বিশ্বাসে গালিগালাজ কটূক্তি করেন, তবে তারাও তো তাদের ধর্ম বিশ্বাসে অটল এবং তারাও তো আপনার ধর্ম বিশ্বাসে কটূক্তি বা গালিগালাজ করতেই পারে। এটা প্রত্যেকটা ব্যক্তির নৈতিক অধিকার। সে প্রত্যেক বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করবে এবং এই আলোচনা এবং সমালোচনার মধ্য দিয়েই সত্য সমাজে প্রস্ফুটিত হবে এবং সত্যর বিজয় লাভ করবে। এটাতে তো হত্যা করার কোনো কথাই আসে না এবং এই নিয়ে ঝগড়া বিবাদ বা মারামারি কাটাকাটি ফ্যাসাদে জড়ানোটা মূর্খতা ছাড়া আর কিছুই হতে পারে না।
এখন আপনি একটা জিনিস বলুন, কেউ যদি আপনি ইসলাম ধর্ম পালন করেন বিধায় আপনাকে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট বা অধম বা কুকুরের চেয়েও নিকৃষ্ট বলে গালি দেয়, আপনি কি রাগান্বিত হবেন না? এখন আপনি আপনার কিতাব খুলে দেখবেন যে আপনার কিতাবে বহুবার অন্য ধর্মাবলম্বী মুশরিকদেরকে এই মূর্খ চতুষ্পদ জন্তুর চেয়েও অধম ইত্যাদি ইত্যাদি বলে গালিগালাজ দেওয়া হয়েছে। এটা কেমন কথা হলো যে আপনারা শুধু তাদের গালিগালাজ করবেন, আর তারা যখনই আপনাদের কিছু বলবে, আপনাদের নবী মুহাম্মদকে নিয়ে প্রশ্ন উঠাবে এবং তার চরিত্র নিয়ে কিংবা কোরআনের আয়াত নিয়ে আলোচনা করবে, তখনই আপনাদের মনে জিহাদের আগুন জ্বলে উঠবে। এটা তো কোনো মানবিক বা কোনো মানুষের ধর্ম হতে পারে না। এটা নিতান্তই জঘন্য এবং পশুত্বের আচরণ ছাড়া আমি আর কিছু মনে করি না। কারণ লোকেরা তাদের বিশ্বাস থেকে মুহাম্মদ এবং কি আপনাকেও গালিগালাজ করতেই পারে, তাই বলে কি আপনি তাকে হত্যা করতে পারবেন? আর যদি আপনি নিজেকে দুধে ধোয়া তুলসী পাতা বা মক্কার খেজুর মনে করে থাকেন, তবে প্রমাণ পেশ করুন সত্য এবং মিথ্যার, যা আপনাদেরই কোরআনে বারবার বলা হয়েছে। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে প্রমাণ পেশ করো। আপনারা কি পারবেন কোনো প্রমাণ পেশ করতে? কখনোই পারবেন না। যদিও হিন্দুদের বা মুশরিকদের মূর্তিগুলোও কোনো প্রমাণ পেশ করেনি, তারাও নড়ে চড়ে ওঠেনি, খানা খায়নি এবং চলাফেরাও করেনি। ঠিক তেমনি আপনাদের আল্লাহ কোনো দিনও সামনে এসে আপনার সামনে দাঁড়ায়নি এবং বলেনি আমি আল্লাহ, আমাকে মান্য করো, সেজদা করো। তবে এত বিবাদ কিসের? কি নিয়ে এত বিবাদে লিপ্ত হয়ে আপনারা মনে আঘাত নিয়ে আরেক ধর্মের মানুষদের হত্যা করেন বা জিহাদে আন্দোলনে নেমে পড়েন কটূক্তি করার কারণে? আপনি এবং কি প্রত্যেক ধর্মের ধর্মবিশ্বাসীরা চায় তাদের ধর্মমত প্রকাশ করতে। এই ক্ষেত্রে আপনি শুধু আপনারটাই সবার উপরে জোর করে চাপিয়ে দিবেন আর অন্য কেউ ধর্মমত প্রকাশ করতে পারবে না, এটা তো জুলুম, এবং এটা জুলুম ছাড়া আর কিছু নয়। আর ইসলামের বিধান হলো যদি কেউ হত্যা করে তবে তাকে হত্যা করা হবে। কিন্তু এই ক্ষেত্রে তারা তো কেবল কটূক্তি বা মুখে কিছু বলেছে। এই ক্ষেত্রে আপনি কিভাবে তার বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করতে পারেন বা তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগবেন? এই যে আপনারা লোক হত্যার মাধ্যমে কেউ কিছু বললে, আলোচনা করলে, সমালোচনা করলে যে তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেবেন, এটা কোন আইনে কোন কিতাব থেকে আপনারা পেয়েছেন? আপনাদের কোরআনে তো নেই। বরং কোনো কিতাব থেকে পেয়ে থাকলে দয়া করে সেই কিতাবের কোরআনের কোন আয়াতে আছে সেই রেফারেন্সটা একটু দিবেন, যাতে অন্যরা সন্তুষ্ট হতে পারে যে হ্যাঁ, তারা হত্যা করেছে তাদের কিতাব দিয়েই হত্যা করেছে। কিন্তু আপনি কিয়ামত পর্যন্ত খুঁজলেও এরকম কোনো আয়াত খুঁজে পাবেন না যে কেউ আলোচনা করলে বা সমালোচনা করলে বা কটূক্তি করলে তাকে হত্যা করতে হবে। বরং আপনাদের পবিত্র কোরআনে স্পষ্টভাবে ক্লিয়ার কাট বলা আছে, যদি কেউ কাউকে হত্যা করে তবে তাকে হত্যা করা হবে। তবে আপনারা কিভাবে কেউ সমালোচনা করলে তাকে হত্যার জন্য হাত প্রসারিত করেন, এইটা আসলে কোনো ধর্মের লোকেরই বুঝে আসে না। আপনারা কি সত্যি ধর্ম পালনকারী, নাকি পৃথিবীতে ফ্যাসাদ করার জন্য এই ধর্মের কিতাব শুধু হাতে নিয়ে থাকেন এবং অন্য কোনো আইন মেনে তাদেরকে হত্যা, জোর জুলুম জবরদস্তি করে থাকেন? একটু গভীরভাবে চিন্তা করবেন। আর যদি আপনারাও হত্যা করতে শুরু করেন এবং তারাও যদি তাদের ধর্মের কটূক্তি করার কারণে আপনাদেরকে হত্যা করা শুরু করে, তবে তো মৃত্যুর আগেই জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, পৃথিবীটাই জাহান্নামে পরিণত হয়ে যাবে এবং এই পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তবে এই ধর্মগুলো দিয়ে কী করবেন যদি তা মানুষের মধ্যে শুধু ঝগড়া ফ্যাসাদ এবং কাটাকাটি মারামারিতেই পরিণত হয়? আসলে অন্ধের মতো ধর্ম বিশ্বাসে কোনো মূল্য নেই, অন্ধের মতো কিতাব তেলাওয়াতেও কোনো মূল্য নেই। এই আরবি শিখে অন্ধ হাফেজ হয়ে কোরআনের কোনো অর্থ না বুঝে কিতাব তেলাওয়াত করার কোনো লাভ আছে বলে আমি মনে করি না। লাভ তো তখন যদি আপনি কিতাবগুলো আপনার মাতৃভাষায় বুঝে বুঝে পড়তে পারেন, তবেই আপনি বুঝতে পারবেন যে
ধর্মের আসল ভিত্তি, আসল বিষয়। এছাড়া তো ধর্ম অনুভূতিতে আঘাত লাগবেই, কারণ অন্ধের কোনো ধর্ম নেই এবং অমানুষের কোনো মনুষ্যত্বই নেই। এখন আপনিই বলুন, সেই 1450 বছর পূর্বে নবী মুহাম্মদ যদি আরবের সেই লাত, উজ্জাত এবং মানাত এবং আরেকটা হাবল, এসবের নাম তো অবশ্যই শুনেছেন, যে এইসব আরবের পূজনীয় দেবদেবী বা মূর্তি, তারা এদেরকে দেবতা হিসেবে নিজেদের মনের মণিকোঠায় উচ্চ আসনে দাখিল করিয়েছিল। এখন মুহাম্মদ যদি এইসব মূর্তির সমালোচনা করা শুরু করে বা তাদের কটূক্তি করা শুরু করে, তাদেরকে কানা, খোরা, বোবা, অন্ধ বলে গালিগালাজ করে, তবে কি ওই সময় ওই মুশরিকদের বা মূর্তি পূজকদের মনে আঘাত লাগেনি? অবশ্যই তাদের মনেও আঘাত লেগেছে, এবং এ কারণেই তারা মুহাম্মদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছিল। এবং আপনারাও কি এই গালিগালাজের কারণে যুদ্ধ লিপ্ত হয়ে পড়বেন? তবে তাদের মধ্যে এবং আপনাদের মধ্যে পার্থক্যটা কোথায়? তবে কি আপনারা এই ধর্ম দলগুলো পৃথিবীকে জাহান্নামে পরিণত করতে চান? এটা আসলে খুবই খারাপ ব্যাপার, যে ধর্ম মানুষকে পথ দেখানোর জন্য, আর আপনারা পথ দেখাতে এসে পথগুলাকে ভেঙে টুকরা টুকরা করে ফেলবেন। এটা আসলে কোনো ধর্মের কাজ হতেই পারে না। আবার যদি আমরা আপনাদের ধর্মের জাতির পিতা ইব্রাহিম নবীর দিকে তাকাই, তবে অবশ্যই দেখতে পাবেন ইব্রাহিম নবী সম্পর্কে বলা আছে, এটা পবিত্র কোরআনেও আছে, যে তিনি মূর্তিগুলাকে ভেঙে ফেলেছিলেন। এখন বলেন, আপনারা যদি মুশরিকদের মূর্তিগুলা ভাঙেন, তবে তাদের মনে কি পরিমাণ আঘাত লাগতে পারে। এখন তারা যদি আপনাদের দিক বা কাবা ঘরকে ভাঙতে আসে, তবে আপনারা তো তাদের বলবেন তারা কেন ভাঙতে আসছে। আর যদি আপনারা তাদের ভাঙতে যান, তবে তারা কি চুপচাপ বসে থাকবে? এটা কি কোনো ধর্মের কথা, যে আপনারা শুধু তাদেরকে ভাঙবেন আর তারা আপনাদের ভাঙতে পারবে না? আপনাদের ভাঙতে আসলে আপনাদের মনে আঘাত লাগবে, আপনাদের ধর্ম অনুভূতিতে আঘাত লাগবে। আসলে এটা কোনো ধর্ম অনুভূতি না, এটা হলো ধর্মান্ধতা। কেউ অন্য ধর্মের লোক আপনার ধর্ম সম্পর্কে প্রশ্ন করতেই পারে, কটূক্তি করতেই পারে, পর্যালোচনা করতেই পারে। আপনার উচিত হবে সেই কটূক্তির, সেই পর্যালোচনার সহি এবং শুদ্ধ যদি প্রমাণ থাকে, দলিল পেশ করার জন্য। এতে সে এমনিই নির্দমিত হয়ে যাবে, এমনি নির্বাপিত হবে। এখানে তো তাকে আসলে শারীরিক কোনো অত্যাচার করার কোনো প্রয়োজন আছে বলে আমি বা কোরআনেও মনে করে না। আর যদি আপনি তাদের মূর্তি ভাঙেন, তবে অবশ্যই তাদের মনেও ব্যাপক আঘাত লাগবে, আর আঘাত লাগাটাই স্বাভাবিক। তবে তাদের যদি আপনার বিশ্বাসে আঘাত দেওয়ার অধিকার না থাকে, তবে আপনার কি অধিকার আছে তাদের বিশ্বাসে আঘাত দেওয়ার? বলুন তো একবার ভেবে, যে আসলেই কি কাজটা ঠিক, মানবিক না অমানবিক? আর এই মানবিকতাই হলো মানবতা, যা সবার জন্যে, এবং এটাই মনুষ্যত্ব, এটাই মানব ধর্ম, এটাই সত্য। এবং এভাবেই পৃথিবী শান্তিময় পৃথিবীতে পরিণত হবে, যে আমরা কখনোই কোনো সমালোচনাকারীকে তার বিরুদ্ধে কোনো শারীরিক কোনো পদক্ষেপ নেব না, যতক্ষণ না সে আপনাদের বিরুদ্ধে কোনো শারীরিক পদক্ষেপ না নেয়। আর এই কথাটা কোরআনে বারবার স্পষ্টভাবে ইঙ্গিত দিয়ে, স্পষ্টভাবে ক্লিয়ার কাটভাবে বলা আছে। আর যার ভেতরে এই ন্যূনতম মনুষ্যত্বটুকু নেই, সে তো কোনো ধর্মেরই না, তার কোনো ধর্মই নাই। তার মধ্যে আছে শুধু পশুর মতো পাশবিকতা, যে আপনি কেবল সবাইকে গুতাবেন আর কেউ আপনাকে গুঁতো দিতে পারবে না। এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, আর মেনে নেওয়া সম্ভবও না। নিশ্চয়ই অধিকার সবার জন্য সমান, এবং প্রত্যেকেরই রয়েছে সমান সমান অধিকার এবং এই পৃথিবীতে বসবাসের অধিকার। আর প্রত্যেকেরই ভালো এবং মন্দ উভয়ই মত প্রকাশের অধিকার রয়েছে। এটাকেই বলে মত প্রকাশের অধিকার। কিছুদিন আগে আমরা যারা বাংলাদেশে থাকি, বাঙালিরা এই মত প্রকাশের অধিকারটুকু হারিয়েছিলাম। ফলে শেখ হাসিনাকে জালিম শাসক উপাধিতে ভূষিত করে এই দেশ থেকে জুতা পেটা করে ছাত্র সমাজ, দেশের আপামর জনতা বাংলাদেশ থেকে ভারতে
পালিয়ে যেতে বাধ্য করেছে। কারণ এই বাক স্বাধীনতা, এই বলার অধিকার, কেউ খারাপ করলে তাকে খারাপ বলা, ভালো বললে ভালো বলা, বা সমালোচনা করা, বা কোনো বিষয় নিয়ে আলোচনা করা, সে খারাপ করতে পারে কি না, এই সব সকল প্রকার মানবিক অধিকার, বাক স্বাধীনতাকে এই শেখ হাসিনা হরণ করেছিল বিধায় তাকে জালিম উপাধিতে ভূষিত করে দেশ থেকে জুতা পেটা করে বিতাড়িত করা হয়েছে এবং সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে চোরের মতো। ঠিক এই কাজটা যদি কোনো ধর্মের লোক করে, যে কেউ কথা বলতে পারবে না, মত প্রকাশ করতে পারবে না, কোনো উক্তি দিতে পারবে না, বা তার চরিত্র নিয়ে কথা বলতে পারবে না, বিশ্লেষণ করতে পারবে না, তবে এইটা বাক স্বাধীনতা হরণের কোনো অংশেই কোনো কিছু কম নয়, বরং এটা আরও বড় স্বৈরাচারী, বড় জুলুম, বড় অত্যাচার মানুষের প্রতি। যেখানে আল্লাহ কোরআনে স্পষ্টভাবে ক্লিয়ার কাট বলেছে, আমি মানুষকে স্বাধীন ইচ্ছাশক্তি, স্বাধীন সীমিত ইচ্ছাশক্তি দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। এই ক্ষেত্রে মানুষের ইচ্ছাশক্তিটা স্বাধীন, সে কাউকে পছন্দও করতে পারে, কাউকে বকাও দিতে পারে, কোনো ধর্মমত গ্রহণ করতে পারে, ধর্মমত পরিত্যাগ করতে পারে। এই জন্যে আপনি তাকে হত্যা করবেন, এটা কোনোভাবেই কোনো মানবিক, কোনো আধুনিক যুগের কোনো জ্ঞানীর পক্ষে মেনে নেওয়া এবং কোরআনের পক্ষেও মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আপনি যদি এটা অস্বীকার করেন, তবে হাদিসগুলো দেখতে পারেন যে মুরতাদের হুকুম সম্পর্কে যে হাদিসগুলো আছে, এইখানে যে কি পরিমাণ অমানবিক কথা বলা আছে তা আপনি বিশ্বাসও করতে পারবেন না। আল্লাহ যদি স্বাধীন ঘোষণা করে থাকে, তবে আপনি কেন তাকে জোর জবরদস্তি করে পরাধীনতার শিকল পরাবেন? তার ইচ্ছা হয়েছে, সে আপনার ধর্ম পালন করবে না, তবে আপনার কি করার আছে তাকে জোর করে জবরদস্তি করে আপনার ধর্ম পালন করানোর? আবার তার ইচ্ছা আছে সে আপনার ধর্ম পালন করবে, এইখানে কি আপনি তাকে জোর জবরদস্তি করে বের করে দিতে পারবেন? এটা কোনো দিনই মানবিকতার মধ্যে পড়ে না, এবং বাক স্বাধীনতার মধ্যেও পড়ে না, এবং আল্লাহ যে বলেছে আমি স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছি তার ভিতরেও পড়ে না। সে তার স্বাধীন ইচ্ছাশক্তি দিয়ে আপনাকে নয়, আপনার 14 গোষ্ঠীকেও বকা দিতে পারে। এতে সে যে বকাগুলো দিয়েছে, আপনার উচিত হলো সেই বকাগুলোর প্রতি উত্তর করা। তাই বলে আপনি তাকে শারীরিক নির্যাতন করবেন, এটা কোনোভাবেই মানা যায় না, কোনোভাবেই সম্ভব না। এটা জুলুম এবং স্বৈরাচারী ব্যবহার। সে তো মানুষ হিসেবে স্বাধীন ইচ্ছা শক্তি পেয়েছে, সে তো তার স্বাধীন মত প্রকাশ করতেই পারে যে অমুক খারাপ, অমুক ভালো, অমুক এতগুলো এই অন্যায় করেছে, অমুক এই অন্যায় করেছে। এটা স্বাধীন ইচ্ছা শক্তির প্রতিফলন, যা সৃষ্টিকর্তা তাকে দিয়ে দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছে। আর এই ক্ষেত্রে তো আপনার মন খারাপ হওয়ার, মনোমালিন্য হওয়ার, বা অনুভূতিতে আঘাত লাগার কোনো প্রশ্নই আসে না। সে তো স্বাধীন, আল্লাহ তাকে স্বাধীন করেছে, তবে আপনি তাকে পরাধীন করার কে? তার জবান বন্ধ করে দিবেন, এটা আপনাকে কে অধিকার দিয়েছে? এটা জুলুম। আর ইসলাম কখনো জুলুম পছন্দ করে না। যারা আসলে কোরআনটাকে নিজের মাতৃভাষায় পড়ে না এবং পড়েও চিন্তা করে না, তাদের অনুভূতিটা এত নরম যে তুলোর চেয়েও নরম। সামান্য একটু টোকা দিলেও মনে হয় চ্যাপ্টা হয়ে যায়। আসলে এই অনুভূতি এইরকম চ্যাপ্টা হয়ে যাওয়ার কারণই হলো তারা কোনো দিনই বুঝে বুঝে কোরআন পড়ে নাই। অমকের কথা, তমকের কথা, অমক মৌলানা সাহেবের কথা, অমক হুজুরের কথা, অমক 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 ইত্যাদি কথা শুনে তারা ধর্মটাকে নিজেদের মতো করে বানিয়ে এক স্বৈরাচারী জুলুমের এক ধর্মে পরিণত করেছে। এই জন্য সারা বিশ্বের মানুষ এখন দাড়ি টুপি জুব্বা দেখার সাথে সাথেই বলে টেরারিস্ট কিংবা সন্ত্রাসী। আসলে ইসলাম ধর্মে এই সন্ত্রাসীর কোনো জায়গা নেই, কোনো মূল্য নেই। এই কিতাব অনেক সুন্দর, আপনারা সবাই চাইবেন এই কিতাবটাকে, কোরআনটাকে বুঝে বুঝে তেলাওয়াত করার জন্য। তারা তো জুলুমের দ্বারা ধর্মটাকে এক রাক্ষসে পরিণত করেছে, যে অনবরত মানুষের রক্ত খেয়ে বেঁচে আছে। যে জায়গায় আল্লাহ বলতেছে স্বাধীন করেছি, আর তারা বলতেছে না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো মুহাম্মদ, না হলে তোমার কল্লা ফেলে দেব, তোমাকে হত্যা করব, তোমার মাথা দ্বিখণ্ডিত করব। আসলে এটা কোনো ধর্মের মতবাদ নয়। আর যদি তারা বলে যে মুহাম্মদ এটা করেছে, তবে তো এটা আসলে কিছু বলার থাকে না।
আর মুহাম্মদ নামের মহামানুষ এরকম করেছে, এটা আসলে কোনো ধর্মের লোকই বিশ্বাস মনে হয় করবে না। বা আপনারা যে খাসিয়ত প্রকাশ করতেছেন, এটা দ্বারা মুহাম্মদকে মূলত কলঙ্কিতই করতেছেন। তাই সর্বশেষ আবার বলবো, কিতাবের যতটুকুই পড়েন মনোযোগ দিয়ে নিজের স্বমাতৃভাষায় বুঝে বুঝে পড়েন, যাতে এই পাশবিকতা কোনো মানুষের ভিতরে প্রবেশ করতে না পারে। আসলে প্রত্যেক ধর্মই পবিত্র, প্রত্যেক ধর্মই মহান, যদি তা মহানতা বজায় রাখতে পারে। আর যদি কোনো ধর্ম বিকৃত হয়ে যায়, তবে আর করার কিছু থাকে না, আপনি কোনো মতামত পাবেন না। অবশ্যই আপনাদের পবিত্র ধর্মগ্রন্থের দিকেই ফিরে যাওয়া উচিত। এই ধর্মটাই আসলে আপনাকে পথ দেখাবে, ধর্মগ্রন্থটাই, এবং এই ধর্মগুলোই পৃথিবীর একমাত্র কল্যাণকামী। ধর্ম ছাড়া পৃথিবীতে কোনো কল্যাণ হওয়ার সম্ভাবনা নেই। সেহেতু এই ধর্মগুলোকে দিয়ে পৃথিবীতে অকল্যাণ সৃষ্টি করার কোনো মানেই হয় না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের সব মাতৃভাষায় কোরআনটাকে ভালোভাবে তেলাওয়াত করবেন। আর যদি কোনো জায়গায় কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই প্রশ্ন করবেন। আরও অনেক কিছু বলার ছিল, আমরা আগামীতে অবশ্যই বলবো। সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন।